কর্কট রাশির জন্য তো বৃষ রাশির মতোই তো কর্কট রাশির অবস্থা। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমি এবার যেটা বলবো 50-50 না, 90-10। তার কারণ 90 ভাগ তোমার হাতে রয়েছে, 10 ভাগ গ্রহের হাতে রয়েছে। কেন? তার কারণ হচ্ছে দ্বিতীয় কেতু বসে রয়েছে আর রাহু অষ্টমে থাকছে। আমি বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের যদি সব থেকে ভালো হয় যদি মাছ যদি তারা বেশি খায় 2026-এ, তাহলে তাদের জন্য বেস্ট পার্ট হতে পারে। 2026-এর জুন মাসের পর থেকে যারা ইউপিএসসি, ডাব্লিউপিসিএস বা কোনো ভালো স্ট্যাটাসের চাকরি যারা পেতে চাইছেন, তাদের জন্য প্ল্যান করা উচিত 2026-এর জুন মাসের পর, এবং তারা পাবেও। ওভারঅল ভালো সময়। কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের যারা একটু বয়স্ক যারা রয়েছেন, তাদের কোমর থেকে পা পর্যন্ত একটু সমস্যা আসতে পারে, হাড়ের যন্ত্রণা নিয়ে একটু সমস্যা আসতে পারে, নার্ভের রোগ নিয়ে কিছু সমস্যা আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দেখব। লাল রং বেশি ব্যবহার করা উচিত কর্কট রাশির জাতক এবং জাতিকাদের। যাদের কর্কট রাশি কিন্তু মঙ্গল তার রাশিতে বসে রয়েছে, নিচস্থ হয়ে বসে রয়েছে, লাল থেকে দূরে চলে যাবেন, তখন আপনারা হলুদ ব্যবহার করা শুরু করুন। এবং 2026-এ কর্কট রাশির লাল রং, হলুদ রং, পিঙ্ক কালার, এই রকম রং যদি সে বেশি ব্যবহার করতে পারে তাদের জন্য বেস্ট হতে পারে। এবং কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু আমি একটা কথা বলবো, কালো রং কিছু কিছু ক্ষেত্রে ইউজ করাটা উচিত, কিন্তু সেটা বুঝে নিতে হবে কি দশা অন্তর্দশা চলছে।